ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত চান ১৬৪ জন। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে আবেদন করেছেন ১২২ জন। প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে ইসির পক্ষপাতিত্বের অভিযোগ এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীদেরও। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল। মঙ্গলবার দ্বিতীয় দিনে আবেদন করেন ১২২ জন। এ নিয়ে ২ দিনে মোট আপিল জমা হলো ১৬৪টি। আপিলকারীদের বেশিরভাগই স্বতন্ত্র। তাদের অভিযোগ, নানা জটিলতায় ফেলে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন থেকে দূরে রাখতে চাইছে কমিশন। সমস্ত কাগজপত্র দিয়েছি, কিন্তু 1% সংখ্যার যে সিরিয়াল আছে ১, ২ থেকে ক্রম নাম্বার, এই ক্রম নাম্বারে কোথাও একটু তারা ব্রেক বলেছে। আমি সেই ব্রেকটাকে চ্যালেঞ্জ করার পরে পৃষ্ঠা ওয়াইজ আমি মিলিয়ে দিয়েছি, সুতরাং সেইখান থেকে শুনানিতে ওইটা বলে আমাকে বাতিল করেছে। সুতরাং আমি মনে করি সকল স্বতন্ত্র প্রার্থীর সাথে এটা অন্যায় হচ্ছে। 1% আমরা জমা দেওয়ার পরে এখন 10 জন যাচাই করার পরে বলতেছে আমরা ওদেরকে ওখানে পাইনি। ঢাকা শহর তো সবাই এক জায়গায় বসে থাকে না, তো পায় নাই, এটার জন্য তো আমাদের প্রার্থীরা বাতিল করতে পারে না। তো এটা আসলে সুস্থ নির্বাচনের কোনো দেখতেছি না। মঙ্গলবার দুপুরে সিসির সাথে বৈঠক করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দল। বৈঠক শেষে আসিফ অভিযোগ করেন, প্রার্থীদের বৈধতা দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করছে কমিশন। একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসনের এক ধরনের একতরফা এবং পক্ষপাতিত্বের পরিচয় আমরা দেখেছি। জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামব। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি হবে সব আপিলের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।